অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ফেসবুকে পোস্ট করে তিনি বললেন, আমি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। যদি ওই মন্তব্যে কারো আঘাত লেগে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি সবসময় মেয়েদের সুরক্ষা এবং অধিকার রক্ষার পক্ষেই কথা বলি। প্রসঙ্গত, বেসরকারি সংবাদ চ্যানেলের টক শো অনুষ্ঠানে তৃণমূল সাংসদ মন্তব্য করেন, কেউ রাতে কাজ করতে করতে বিছানা নেই বলে মাটিতে শুয়ে পড়ছেন, এটা ডাক্তাররা ছাড়া আর কেউ করে না। সেটাও আমি পাশ করার 25 বছর পরে। ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করানোর চল শুরু হয়েছিল, যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরা নিন্দা করেছিল বলে তাদের কম নম্বর দেওয়া হয়েছিল। তারা আজকে প্রথিতযশা চিকিৎসক। কিন্তু সেই কোলে বসিয়ে পরীক্ষা নেওয়ার চলটা এখানে এসে দাঁড়াবে যে উৎকোচ নিয়ে পাশ করানো হবে বা কারো থিসিস আটকে রাখা হবে যদি সে মুখ খুলতে সাহস দেখায়, এটা আমি ভাবতে পারিনি। তৃণমূলের বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ আনে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখা। সংগঠনের অভিযোগ, কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচি বিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির। দাবি ওঠে আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে। কলকাতা থেকে তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।